আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করার ট্রাই করব। আজকের ভিডিওটা দেখলে আপনি আপনার উইনিং রেট কতটুকু আছে এটা সম্পর্কে একটু ধারণা পাওয়া যাবেন। বিকজ আজকে আমরা এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন নিয়ে কথা বলার ট্রাই করব। হ্যাঁ, এই যে মার্কেট কোন কন্ডিশনে চলতেছে, মার্কেট কিরকম ভাবে আছে, এই যে জিনিসগুলো, একটা ক্যান্ডেল কেন মেক করতেছে, মার্কেটের টার্গেট কতটুকু, প্রাইস টার্গেট কতটুকু, বা মার্কেটের ক্যান্ডেল ওয়ার্ড যে জিনিসগুলো আছে, বা মার্কেটের মুভমেন্ট যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, উইনিং রেট কখনো এরকম হবে না। অ্যান্ড মার্কেট থেকে ভালো প্রফিট কখনোই গেইন করতে পারবেন না। অ্যান্ড আমি যেটা বইটি ওপেন সবকিছু বলার ট্রাই করি, যেটা বলতেছিলাম যে আপনি উইনিং রেট কখনো সেম পাবেন না। আপনি দেখা গেছে একদিন 10টা ট্রেড করতেছেন, দেখা গেছে নর্মালি 8টা প্রফিট আসতেছে, আবার একদিন ট্রেড করতেছেন 11টা ট্রেড করে ফেলছেন, উইনিং আসতেছে 4টা। তো এরকমই হবে, বিকজ আপনার যদি ফুল মার্কেট সম্পর্কে ধারণা না থাকে তাহলে বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করা অনেক মুশকিল, অনেক। সো আমরা এখান থেকে দেখবো মার্কেট যদি ডাউনে ফল করে, আমরা হ্যাঁ এই যে ফার্স্ট প্রেশার দিচ্ছে না, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব। সো মার্কেট আমাদের ফার্স্ট প্রেশার দিয়ে আমাদের কি অ্যাক্টিভ শো করছে, যে আমরা প্রেশার দিয়ে এই প্রাইসটাকে ব্রেক করছি, আমরা প্রেশার দিয়ে এই প্রাইসটাকে ব্রেক করছি। বাট আমাদের যদি একটু দেখেন, এই যে মার্কেটের উইকটা দেখেন, এই যে উইকটা আমাদের কিন্তু এই যে প্রাইসটা আছে না, এই প্রাইস থেকে কিন্তু আবার বায়াররা অ্যাক্টিভ শো করছে। সো মার্কেট এখান থেকে 50-50 হয়ে গেছে। বাট আমরা যে ফার্স্ট প্রেশারটা দেখছি না, এই প্রেশারটার মাধ্যমে আপনি এই প্রাইস থেকে, এই যে প্রাইস, এই যে 3 ক্যান্ডেল রুল, বা এইখান থেকে যে আমাদের লেভেলগুলা, এই যে প্রাইসটা না, এই প্রাইস থেকে আপনি ট্রেড নিতে পারতেন, একদম সিম্পল। বিকজ মার্কেট ওভারঅল টার্গেটই ছিল এই প্রাইসটা ফুলফিল করা, অ্যান্ড মার্কেট এখান থেকে ডাউনে ফল হওয়ার ট্রাই করবে। সো এই জন্য আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি। সো এই যে জিনিসগুলো, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, আমরা আপনারা কি করছি যে ভাই মার্কেট তো আমাদের সাপোর্ট মানে রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে ফেলছে, এখন তো মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে না, এখান থেকে কন্টিনিউ করবে না, কখনই না। আপনি আচ্ছা নেক্সট ক্যান্ডেল আমরা একটা ট্রেড নিব, আমরা একটু ওয়েট করবো। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেলের জন্য ওপেন হয়ে নিচে এসে পড়তেছে। আমাদের যদি একটু উপর থেকে সেলাররা অ্যাক্টিভ শো করে ডাউনে প্রেসার করে, তাহলে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব। বাট মার্কেট ওভারঅল টার্গেট হলো উপরের প্রাইস গুলো হিট করা। হ্যাঁ, প্রিভিয়াস এখান থেকে বায়ারদের স্ট্রং মুভমেন্ট আছে। সো এইখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে মার্কেট। এইখান থেকে দেখি আমরা। ওকে ওকে ওকে, এই যে এখান থেকে যেটা বলতেছিলাম, যে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করবে। বিকজ আমরা কিন্তু ওয়েট করতেছিলাম যে আমাদের ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে পাই কিনা। আমি 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 কিন্তু টার্গেটটা দিয়ে দিছি আপনাদের, যে মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। অ্যান্ড মার্কেট এখান থেকে প্রিভিয়াস দেখছি আমাদের স্ট্রং ভাবে মার্কেট বায়ার আসছে, তো এখান থেকে বায়ারদের আসার ট্রাই করবে। আমরা ওয়েট করতেছিলাম যে এই যে ক্যান্ডেলটা আছে না, এই প্রাইসটা বা এই 50% বা এই লেভেলটা, এইখান থেকে যদি যায়, যদি আবার সেলাররা অ্যাক্টিভ শো করতো ফার্স্টে, তাহলে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতাম। কিন্তু আমরা এইখান থেকে ওয়েট করছি যে বায়ারদের অ্যাক্টিভিটিস যে জিনিসটা, বায়াররা অ্যাক্টিভ হয় কিনা। হ্যাঁ, বায়াররা অ্যাক্টিভ হয়েছে, আমরা এইখান থেকে আপনার জন্য ট্রেড নিয়ে নিছি। অ্যান্ড এইখান থেকে যদি আমরা একটু রিয়েল রিডিং করি, তাহলে রিডিং করলে আমাদের কি বের হয় একটু যদি দেখেন, আমাদের এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা ক্যান্ডেল। এইখান থেকে একটু ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিই। আচ্ছা, এটা কিন্তু আমাদের মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। এখান থেকে একটা বিগ মুভমেন্ট দেওয়ার ট্রাই করবে মার্কেট, বিকজ মার্কেটের সেকেন্ড টার্গেট এখন এটা হয়ে গেছে। সো দেখেন এখান থেকে কেন বিগ মুভমেন্ট দেওয়ার ট্রাই করবে, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, এটা হলো মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল। বিকজ আমাদের যে এই যে প্রাইসটা না, আমি ড্র করে দেখাই, এই যে আমাদের এই প্রাইসটা, এটা থেকে কিন্তু মার্কেট এই যে দেখেন না উইক নিয়ে আসছে, বা এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট করে আসছে, এইখানে আমাদের ফুল সেলারদের অ্যাক্টিভিটিস আছে এই ক্যান্ডেলটার মধ্যে। আমাদের এই প্রাইস থেকে আবার সেল নিয়ে মার্কেট ডাউনে ফল হয়েছে, অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট হলো এই যেটা, এটা হলো মার্কেট ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করতে আসবে। অ্যান্ড আমরা এই ক্যান্ডেলের মধ্যে ফুল সেলিং প্রেশার দেখতে পাইতেছি। অ্যান্ড আমি কিন্তু আগেই বলে দিচ্ছি যে এখান থেকে মার্কেটের বিগ মুভমেন্ট নেওয়ার ট্রাই করবে। তো দেখেন, আপনার কাছে নলেজ জিনিসটা যদি না থাকে, তাহলে আপনি বাইনারি ট্রেডিং থেকে কখনই থিঙ্ক করেন না যে ভাই এখান থেকে ভালো কিছু করবেন। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যখন আপনি এই জিনিসগুলো সম্পর্কে ফুল ধারণা রাখবেন, আপনার উইনিং রেট এরকম গ্রিন থাকবে সবসময়। আমি আপনাদের সামনে লাইভ ট্রেড করার ট্রাই করি সবসময়, বিকজ আমি থিঙ্ক করি যে ভাই আপনারা ট্রেডিং থেকে ভালো কিছু করার ট্রাই করেন। অ্যান্ড যেটা বলছিলাম মার্কেট ওভারঅল টার্গেট, সো জাস্ট আপনি ট্রেড নিলেও প্রফিট করতেন, এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলে প্রফিট করতেন। অ্যান্ড যেটা বলতেছিলাম যে আপনি যদি বাইনারি ট্রেডিং এ আপনার উইনিং রেট সম্পর্কে জানতে চান, তাহলে আপনার এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন জানতে হবে। পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে হলে আপনার মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে 100%। যখন মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিসের প্রতি ধারণা থাকবে, তখন কিন্তু আপনি ইজিলি ভাবে ভালো কিছু করতে পারবেন। দেখেন, আপনি জাস্ট একটু খেয়াল করেন এখান থেকে মার্কেট কোন ট্র্যাপটা করছে, একটু বুঝেন। হ্যাঁ, আমাদের মার্কেটের ফার্স্ট টার্গেট কোনটা ছিল, এই প্রাইসটা হিট করা। সো মার্কেটের ফার্স্ট টার্গেট এই প্রাইসটা হিট করা। এন্ড প্রিভিয়াস যদি আমরা একটু দেখি, এখান থেকে আমাদের ফার্স্ট ট্র্যাপ করে মার্কেট সেলার আসছে, এন্ড এই ক্যান্ডেলটা আমাদের কি করছে, এই পজিশন থেকে আবার ডাবল সেল নিয়ে আসছে। সো ডাবল সেল নিয়ে আসছে যে ভাই, সো এইখান থেকে একটু দেখেন, এই যে দেখেন এই যে ট্র্যাপটা হয়েছে না,
এই যে ট্র্যাপটা, এখন মার্কেট কি করবে, লেভেল এক্সটেনশন হয়েছে, মার্কেটের সেলাররা যদি আবার প্রেসার দেয় মার্কেট এতটুকু ফুলফিল করতে আইসা পড়বে। এন্ড যেটা একটু বলতেছিলাম, আমাদের একটু বলতে দেন যে ভাই মার্কেট, এই যে দেখেন এই যে ট্রেডটা, যে এই ট্রেডটা আপনার এইখান থেকে ধরেন ডাউনার ডিরেকশন ট্রেড নিছেন। সো এই যে অনেকের রিফান্ড আসছে ওপেনিং এ যারা নিছেন, আবার অনেকের লস আসছে যাদের এখানে পড়ছে। এই যে লাস্ট মোমেন্টে যে মার্কেট আসলো না, এটা লাস্ট মোমেন্ট না, এটা হলো ট্র্যাপ লেভেল। এই যে এখান থেকে আমাদের এই লেভেলটা হলো ট্র্যাপ লেভেল। এই সিচুয়েশন অনেকে আমরা ট্রেড করি না। দেখেন আমি চাইলে এখান থেকে ট্রেড করতে পারতাম, কিন্তু আমি এর মধ্যেই ট্রেড শেষ করে ফেলছি। আমি আর এই পর্যন্ত আসি নাই, বিকজ আমি জানি এখান থেকে মার্কেট ট্র্যাপ করতে পারে, আমি জানি এখান থেকে মার্কেট ট্র্যাপ কইরা ফেলবে, বিকজ আমি তো ট্র্যাপ জিনিসটা ধরতে পারি। সো এই ট্র্যাপগুলোর মধ্যে আপনারা কেন পড়েন, আপনারা এই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে আসেন, বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে, যেখানে মার্কেট ট্র্যাপ করে, ওটিসিতে ট্র্যাপ করে, রিয়েল মার্কেট ট্র্যাপ করে, মার্কেট ট্র্যাপই করে বেসিক অ্যাসেনার আশেপাশে। তো এই যে জিনিসগুলোতে অ্যাভয়েড করতে হবে, আপনার এই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো বাইনারি ট্রেডিং এ আপনি জাস্ট ট্রেড করলেন এন্ড প্রফিটেবল হয়ে গেলেন, এরকম কিছুই না। তো দেখেন এই যে সম্পর্ক, এই যে জিনিসগুলো সম্পর্কে ধারণা, এই জিনিসগুলো আপনাকে কে কোথায় দিবে বলেন? এই জিনিসগুলো সম্পর্কে অনেকে জানেই না। আপনারা এইখান থেকে আইসা বলবে ওয়ান স্টেপ এমটিজি নাও, এই যে এইখান থেকে ধরেন ডাউনার ডিরেকশন, এটা ওয়ান স্টেপ এমটিজি নাও লস করবে, এটা ওয়ান স্টেপ এমটিজি নাও লস করাবে, বিকজ ভাই আপনার তো ওই সম্পর্কে ধারণা নেই যে ভাই এখান থেকে মার্কেট কি করতে পারে বা মার্কেট কি করবে। মার্কেটের টার্গেট এখন এটা। তো প্রিভিয়াস দেখছি আমরা, আচ্ছা এখান থেকে একটা আপরের জন্য ট্রেড নিয়ে নিই। হ্যাঁ, এখান থেকে আপরের জন্য একটা ট্রেড নিয়ে নিলাম। সো ট্রেডটা নেওয়ার লজিক কি, আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট এখন উপরে শিফট হওয়া, বিকজ আমরা যদি এই ক্যান্ডেল দুইটা দেখি, এই ক্যান্ডেলের মধ্যে আমাদের হিউজ পরিমাণ বাই হয়েছে অ্যান্ড স্ট্রং একটা বায়ারদের মুভমেন্ট আসছে। সো বায়াররা এখন উপরের প্রাইস যেগুলো আছে না, এই যে উপরের প্রাইসগুলো, সো এই প্রাইসটা প্লাস এই প্রাইসগুলো হিট করতে যাবে। তো বায়াররা উপরের প্রাইসগুলো, এখন ওদের কাজই হলো উপরে যে জিনিসগুলো, এই জিনিসগুলো হিট করা। এই যে হিট করছে দেখেন, এখন হিট করছে, এখন আবার সেলাররা অ্যাক্টিভ শো করতেছে, এই যে হিসাব করছে, কি করার, আমাদের যেটা মার্কেটের টার্গেট ছিল এটা মার্কেট ফুলফিল করছে, এখন কি করার? আমাদের নলেজ কোনো জায়গায় সমস্যা আছে, বা আমরা যেখান থেকে ট্রেড নিয়েছি এটা কোনো সমস্যা, এরকম কোনো কিছুই না। বিকজ আমরা যতটুকু টার্গেট ধরে রাখছি মার্কেট, আমি কিন্তু ড্র করে দেখাই দিচ্ছি যে এটা ওদের ওভারঅল টার্গেট, এই প্রাইসটা হিট করা বা এই প্রাইসটা। সো এই প্রাইসটা হিট করছে, লাস্ট মোমেন্টে এসে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই যে জিনিসগুলোর মাধ্যমে আপনারা থিঙ্ক করেন যে মার্কেট আপনাকে লস করে দিতেছে, না, মার্কেট আপনাকে কখনোই লস করে দিতে পারে না। মার্কেটের মতোই চলবে, জাস্ট আপনার একটু অ্যানালাইসিসটা উল্টাপুল্টা হইলে দেখবেন এই যে এখন আমার মার্কেট মুভমেন্ট দিয়ে উপরে চলে গেছে। এটা ট্র্যাপ, এইগুলো ট্র্যাপ। এই যে ট্র্যাপ জিনিসটা না, এই ট্র্যাপ জিনিসগুলো সম্পর্কে আপনার ফুল অ্যান্ড ফাইনাল ধারণা থাকতে হবে। আপনি একটা ট্রেড নিতেছেন, আপনি থিঙ্ক করতেছেন যে আপনি একটা মুখস্থ টপিক শিখছেন, ওইটাতে মানে ভালো কিছু করে ফেলবেন, এরকম কিছুই না। তো আপনি যখন এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখবেন, দেখবেন মার্কেট আস্তে আস্তে আপনার হয়ে যেতেছে। সো ভাই, আগে মার্কেট সম্পর্কে জানার ট্রাই করেন, এন্ড মার্কেট সম্পর্কে যখন জানবেন, মার্কেট দেখবেন আপনাকে প্রফিট দিতেছে, মার্কেট আপনার কথা মতো উঠতেছে, বসতেছে। সো এই জিনিসগুলো একটু বুঝবেন না। এন্ড এইখান থেকে মার্কেটটা একটু বাজে হয়ে গেছে, এই যে বাজে হয়ে গেছে, বাজে কিভাবে বুঝবেন, যে মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেলে উইক যখন ক্রিয়েট করা শুরু করবে এন্ড প্রাইস যখন উল্টাপুল্টা কাজ করা শুরু করবে, তখন আপনি উল্টাপুল্টা ট্রেড নেওয়া শুরু করবেন। আপনার উল্টাপুল্টা ট্রেড বলতে, আপনি এখান থেকে দেখতেছেন না সেলাররা পার্ট অফ দ্য মার্কেট ক্রিয়েট করছে বা পার্ট অফ দ্য ক্যান্ডেল, আপনি এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নেবেন, বিকজ মার্কেট আপনার কথা মতো চলতেছে না, মার্কেট চলতেছে উল্টা। মার্কেটের সাথে আপনি উল্টা ট্রেড নেওয়া ট্রাই করবেন। এটা হলো ওটিসির অলগারিদম। বুঝেন না অনেকে। দেখেন ওটিসি যে জিনিসটা, রিয়েল মার্কেট 85% সিমিলার কাজ করে, অ্যান্ড বাকি যে 15%, এটা যখন মার্কেট বাজে থাকবে, এই যে বাকি 15% না, মার্কেট যখন দেখবেন আপনি বাজে কোনো কিছু ফলো করতেছে না, তখন আপনি মার্কেটের এগেনস্টে ট্রেড নট ট্রাই করবেন। মার্কেট এগেনস্ট আপনি এখান থেকে মার্কেট দেখাইতেছে স্ট্রং ভাবে ফল হবে না। তো মার্কেট এইটাও ছিল, এই ক্যান্ডেলটা ছিল টার্গেট, এই ক্যান্ডেলটা টার্গেট ছিল এটা ফুলফিল করা। এইখান থেকে মার্কেট এটা করছে ফার্স্ট ট্রাপ, সেকেন্ড ট্রাপ, আচ্ছা অনেক হিবিজিবি হয়ে গেছে, এটা করছে ফার্স্ট ট্রাপ, এটা হচ্ছে সেকেন্ড ট্রাপ। তো মার্কেট এখন অনেকেই থিঙ্ক করতেছে যে মার্কেট ভাই বিগ মুভমেন্ট নিতেছে, মার্কেট নিচে আসবে, কিন্তু না। মার্কেট এইখান থেকে আমরা দুইটা ক্যান্ডেলের মধ্যেই কনফার্মেশন পাই গেছি যে মার্কেট এখন আর এগুলো ফলো করতেছে না, মার্কেট উল্টা কাজ করতেছে। প্রিভিয়াস মার্কেট দেখছি আমরা, মার্কেটে বড় বড় উইক ক্রিয়েট করতেছে, মার্কেটের ক্যান্ডেলের সাইজ নাই। সো ভাই এইখান থেকে মার্কেট উল্টা কাজ করতেছে, আমরা মার্কেটের এগেনস্ট ট্রেড নট ট্রাই করবো। সো আমরা এগেনস্ট ট্রেড নিছি অ্যান্ড আলহামদুলিল্লাহ প্রফিট। সো মার্কেট সম্পর্কে আপনার ফুল ধারণা যে জিনিসটা, ভাই বাইনারি ট্রেডিং এ ট্রেডার হোয়াইটের মতো কোথাও পাবেন না, এরকম ভাবে ওপেনলি ভাবে আপনাদের এত সুন্দর করে A to Z সবকিছু ধারণা দিয়ে দিতেছে। আমি ট্রেডার হোয়াইটই প্রত্যেকটা ক্যান্ডেল কেন মেক করতেছে ওইটা পর্যন্ত আপনাদের বইলা দিতে পারবো। আমার কাছে একটা স্ক্রিনশট আইনা দিবেন যে ভাই এই ক্যান্ডেলটা কেন হয়েছে, আমি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করে আপনাদের বইলা দিতে পারবো যে ডিরেকশন কতটুকু। তো এটাকে বলা হয় নলেজ। সো এই যে নলেজ গুলা, অ্যান্ড মার্কেট
এই যে নলেজগুলো, যে জিনিসগুলো, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে। এই জিনিসগুলো সম্পর্কে ফুল ধারণা না থাকলে আপনি বাইনারি ট্রেডিং কখনোই কিছু করতে পারবেন না, সেই তো। অ্যান্ড আজকের জন্য এইটুকুই। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যতটুকু নলেজ দেওয়ার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেকগুলো ক্যান্ডেল ট্রেড নিছি। তো আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের সামনে উইনিং রেট অ্যান্ড মেবি দুইটা লস আসছে যে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে যেটাই হোক। সো এই দুইটা চাইলেও আমরা এখান থেকে রিকভারি করে নিব। আচ্ছা, এখান থেকে আমরা ওকে। আচ্ছা, এখানেও মার্কেটের মুভমেন্ট প্রচন্ড বাজে। সো ক্যান্ডেলের সাইজ যে জিনিসটা এখানেও কিন্তু মেনটেন করতেছে না। সো মার্কেট মুভমেন্ট বাজে। সো মার্কেট যখন মুভমেন্ট বাজে করবে, আপনি মার্কেটের সাথে তখন আর তাল দিয়েন না, মার্কেটের এগেনস্টে যাওয়ার ট্রাই করেন। ওরে যত উপরে উঠতে দেন, 15 সেকেন্ডে আসুক। আহা, আমরা অনেক নিচে নিয়ে নিছি। হ্যাঁ, ওরে যত উপরে উঠতে দিছিলাম না, এই যে এইখান থেকে আমরা রেলটা ধরে রাখছি, ওরে যত উপরে উঠতে দিছিলাম এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিলে প্রফিট দিয়ে দিত। এন্ড এটাও আমাদের প্রফিট আসার থিং থাকবে অ্যান্ড মেবি প্রফিট আসবে। নো 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 নো, 1 সেকেন্ড উপরে চলে গেছে। হ্যাঁ, ইটস ওকে, বাট এটা আমাদের প্রফিট ধরতে পারেন আপনারা, বিকজ আমি কিন্তু দেখায় দিছি কিভাবে ট্রেড করবেন ট্রেন্ডের এগেনস্টে বা মার্কেটের এগেনস্টে। আপনি যখন দেখবেন যে অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে, অনেক বেশি মুভমেন্ট নিতেছে, তখন আপনি মার্কেটের এগেনস্টে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। মার্কেট এগেনস্ট বলতে হলে রিভার্স বা উইক ট্রেডিং, জোন ট্রেডিং, লেভেল ট্রেডিং, প্রাইস ট্রেডিং বা হিডেন ট্রেডিং, এই জিনিসগুলো নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো নিলে আপনি দেখবেন প্রপার সবকিছু কাজ করতেছে অ্যান্ড প্রপার সবকিছু হইতেছে। এখন এখান থেকে দেখাইতেছে না সেলার অ্যাক্টিভ, দেখবেন মার্কেট লাস্ট মোমেন্টে বাইরে আইসা পড়ছে, বিকজ আপনি জানেন এখান থেকে মার্কেট কোনো কিছু ফলো করতেছে না। তো ভাই এই তো। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে 15 সেকেন্ডে কিছু ট্রেড নিতে পারবে। আচ্ছা, আপনার জন্য নিয়ে নিই। প্রিভিয়াস 3টা লস আসছে, তো এখান থেকে আরো 2টা নিয়ে নিই। ওকে, দেখবো এটা আমরা মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। এন্ড এটা আমাদের প্রফিট দেওয়ার সম্ভাবনা 99%। 99% দেখবেন, আমি লেখা দিছি তো, এটা প্রফিট এসে পড়বে। দেখেন লাস্ট মোমেন্টে প্রফিট দিছি এটা। লাস্ট মোমেন্টে প্রফিট দিছি কিন্তু প্রেসার দিয়া। দেখেন কি হয়েছে, একটু একটু ওয়েট করেন। ওকে, লস আসছে, একটা প্রফিট আসছে, 2টা লস আসছে। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে অনেকগুলো ফালতু ট্রেড করে ফেলছি, ইটস ওকে। আচ্ছা, আমরা এখান থেকে আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিব। হ্যাঁ, এখান থেকে আমরা রিভার্স নিতে পারবো, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমাদের ফুল এভিডেন্স আছে। হ্যাঁ, ফুল এভিডেন্স, অ্যান্ড আমরা এভিডেন্স গুলো নিয়ে নিছি। এইখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট। সো ভাই, যত উপর উঠতে দিছে ওদের, আর উঠতে পারবে না, বিকজ এইখান থেকে আমাদের একটা কি আছে, ডাবল ট্রাপ মার্কেটের লেভেল আছে। সো ভাই, ডাবল ট্রাপ। সো এইখান থেকে মার্কেট চাইলেই এত বড় একটা ক্যান্ডেল মেক করতে পারবে না। অ্যান্ড প্রিভিয়াস আমরা 100% এইখান থেকে কিন্তু কি নিছি, কনফার্মেশন নিছি। এখান থেকে সেলার ইন্টারেস্ট প্লাস এই যে উইক দেখেন না, so প্রত্যেকটা ক্যান্ডেলে উইক ক্রিয়েট করতেছে। আমরা ওদের ওদের পজিশন পর্যন্ত উঠতে দিছি, ওদের যতটুকু যাওয়ার যাইতে দিছি, দেন আমরা রিভার্স ট্রেড নিছি। বিকজ একটু আগে মার্কেট সুন্দর ছিল, এখন মার্কেট কিন্তু আমরা দেখছি কিছুক্ষণের মধ্যে কিন্তু মার্কেটের যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। And আমরা বিগ মুভমেন্ট দেখতে পাইতেছিলাম। সো আমরা মার্কেটের সাথে মার্কেটের মতো গেম খেলতে হবে। আপনার নিজের মাইন্ডসেট নিয়ে কাজ করলে হবে না কখনই। মার্কেট যতটুকু আপনার মাইন্ডসেট দিতেছে, দিতে দেন। আমরা কেন এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিছি, এটা কি, এটা একটা রেড ক্যান্ডেল না? এখান থেকে আমাদের সেলার ইন্টারেস্ট শো করছে, সেলার ইন্টারেস্ট শো করছে। হ্যাঁ, সেলার ইন্টারেস্ট শো করছে। এন্ড আমাদের এখান থেকে ডাবল ট্রাপের লেভেল আছে। সো ডাবল ট্রাপের লেভেল মার্কেটে যত উপরে উঠতেছি, আমাদের এটা হলো ফার্স্ট কনফার্মেশন। এই যে দেখায় আমি ড্র করে, এই যেটা হলো আমাদের ফার্স্ট কনফার্মেশন, সেকেন্ড কনফার্মেশন, থার্ড কনফার্মেশন অ্যান্ড ফোর্থ কনফার্মেশন। 4টা জিনিস মার্কেটে এত তাড়াতাড়ি ব্রেক করে চলে যাবে। মার্কেটের মানে ওই যে একটা কথা আছে না, মার্কেটের বাপেরও সাহস নেই, এরকম পরিমাণ আমাদের কনফিডেন্স আছে। সো আমরা 4টা জিনিস দেখা একটা ট্রেড নিয়েছি। সো মার্কেটে যত উপরে উঠতে দিছি, আমরা জাস্ট রিভার্স করছি। এটাকে বলা হয় ট্রেন্ডের এগেনস্টে কাজ করা। বিকজ আপনার কাছে নলেজ থাকলে আপনি ট্রেন্ডের এগেনস্টে না যে কোনো প্ল্যাটফর্মে যখন তখন ভালো কিছু করতে পারবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন 100 অ্যান্ড এইখান থেকে চাইলে আপনি আপরের জন্য ট্রেড নিতে পারবেন। ওরেও যত নিচে নামতে দেন একটু, হ্যাঁ, এইখান থেকে নিয়ে নেন, আর সুযোগ দিবে না। বিকজ এই যে মার্কেটে দেখেন আমাদের এইখান থেকে কনফার্মেশন কয়টা, 1টা, 2টা, 3টা। সো এইখান থেকে যদি মার্কেট আবার সাপোর্ট বানায় নিয়ে আসছে উইক দিয়া, তাহলে কিন্তু আর আমরা এখান থেকে রিভার্স ট্রেড নিতাম না। এই যে এটার মধ্যেও কিন্তু সাপোর্ট বানায় নেই। তো সাপোর্ট যেগুলো বানায় নিয়ে আসবে, ওগুলো কিন্তু ব্রেক করে চলে যাবে। এটা একটু অ্যাডভান্স জিনিস আপনাদের কাছে শেয়ার করলাম, মনে রাখবেন এই জিনিসটা। হ্যাঁ, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখতেছেন আমার, সো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। এটা আমাদের 100% প্রফিট দিবে।
আমাদের প্রফিট দিত না কোনটা জানেন? যেটার মধ্যে এই যে দেখবেন এইখানে উইক ক্রিয়েট করে আসছে, এই যে সাপোর্ট বানায় নিয়ে আসছেন, এই যে সাপোর্ট বানায় নিয়ে আসছে, সাপোর্ট বানায় নিয়ে আসলে ওইটার কাজ করবে না, ওইটা কখনোই কাজ করবে না। অ্যান্ড আলহামদুলিল্লাহ $4,000 হিট করে ফেলছি। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, এখানে স্টপ করার ট্রাই করে দিব। সো যারা যারা এখনো আমাদের ইউটিউব ফলো করেন নাই, ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন। আর যারা যারা আমাদের টিকটকটা ফলো করেন নাই, টিকটকও ফলো করতে পারেন। অ্যান্ড যারা যারা আমাদের চ্যানেলটা এখনো মানে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা প্রত্যেক দিনের মার্কেট সম্পর্কে আপডেট দিয়ে দিই, সাইকোলজি সম্পর্কে আপডেট দিয়ে দিই, অনেক অনেক ধরনের জিনিস শেয়ার করি যেগুলো না জানা। তো যারা যারা এখনো এগুলো নিয়ে মানে এই সাইকোলজির মধ্যে একটু আছেন বা আপনাদের সাইকোলজি সমস্যা আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন। ওইখান থেকে কিন্তু আমরা ফুল ডিটেলসে সবকিছু শেয়ার করার ট্রাই করব অ্যান্ড করি। সো আপনারা চাইলে আপনাদের যদি সাইকোলজি সমস্যা থাকে তাহলে আমাদের চ্যানেলটা ভিউ করতে পারেন। সো অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, মার্কেট সম্পর্কে অনেক ধারণা নিতে পারবেন। সো এই তো, অ্যান্ড আজকের জন্য এইটুকুই। অ্যান্ড আমাদের কিন্তু কি বলে এপ্রিলের 10 তারিখ থেকে অ্যাডভান্স প্রিমিয়াম কোর্সটা আসতেছে। সো যেটার মধ্যে বাংলাদেশে ভাই আমি এটা বলতে পারবো যে আমার টপিক বা আমি যেগুলো দিছি এগুলো বাংলাদেশে কোথাও পাবেন না উইদাউট আমাদের স্টুডেন্ট। অ্যান্ড আমাদের স্টুডেন্ট থেকে পাবেন, বিকজ আমাদের কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের কথা না বললেই নয়, যারা মার্কেট থেকে অনেক ভালো কিছু করতেছে। ইনশাল্লাহ আপনাদের জাস্ট আমি এই জিনিসগুলো শেয়ার করি আপনাদের কনফিডেন্স হাই করার জন্য, যেন আপনারাও মার্কেট থেকে ভালো কিছু করতে পারেন, মার্কেট সম্পর্কে ফুল ধারণা রাখতে পারেন। সো এই তো, অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন। গুড বাই।